আমার নিচে নিয়ে হাইরে নাম দেওয়া হয়েছে। আমি মামলা করতে চাই নাই, আমার তারা জুড়ে মামলা করেছে। মোহাম্মদ আলামিন নামের এই যুবককে ভিন্ন দুই জায়গায় হত্যার দাবি করা হয়েছে, কিন্তু যে এলাকায় মারা গিয়েছেন সেই থানায় কোনো মামলা হয়নি। পাড্ডা এলাকার এই হত্যাকাণ্ডে হাতিরঝিল ও ভাটারা থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এখানেই বাধে বিপত্তি। তাছাড়া বাদীদের কাউকেই চেনেন না নিহতের পরিবার। অন্য বাইরের লোক, তো উনি বলতেছে যে ওনার আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হয়েছি। আমরা কেউ এখনো মামলা করিনি, কিন্তু আমাদের কাগজপত্র নিয়ে জালিয়াতি ভাবে অন্যান্য লোক মামলা করতেছে, ওনাদেরকে আমরা চিনিও না জানিও। মামলার নথিপত্র ঘেটে দেখা যায় আলামিন হত্যার অভিযোগে ২৭ অক্টোবর হাতিরঝিল থানায় মামলা করেন মোহাম্মদ মোজাহারুল নামের এক ব্যক্তি। এই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও আসামি করা হয়েছে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীদেরও। মোজাহারুলের ঠিকানা অনুযায়ী তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এর কয়েকদিন পর আমাদের কাছে তথ্য আসে যেখানে গেলে এই মুহূর্তে পাওয়া যাবে তাকে। সেখানে গিয়ে পাওয়া গেল, কিন্তু ক্যামেরায় তেমন তথ্য দিলেন না তিনি। এতগুলো নাম তো আর আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব না। আরও লোক ছিল, তারা নাম সংগ্রহ করাতে কারা জানি ওনার নাম ঢুকাইয়া দিছে। হ্যাঁ, উনিও বিএনপির একজন ভালো একজন ২২ নং ওয়ার্ডের, উনি একজন ভালো একজন নেতা। তে আমি তো ওনারা চিনি, ওনার নাম তো আমি দেই নাই। যে আর এতগুলো নাম সংগ্রহ করা তো আমার পক্ষে সম্ভব না। আমার সাথে আরও লোক ছিল যারা, তারা সংগ্রহ করছে, কইরা হয়তো কোনো আক্রোশ হতে ওনার নাম ঢুকাইয়া দিছে। এবার গোপন ক্যামেরায় কথা হলে জানা যায় মামলার আসল রহস্য। আমার নিচে নিয়ে হাইরে নাম দেওয়া হয়েছে। আমি মামলা করতে চাই নাই, আমার তারা জুড়ে মামলা করেছে। যারা বিএনপি করে, ঠিক আছে, ওর নাম তো আমি মোটামুটি জানি না, তে নামটি পড়েন, নাম পড়ছে, মানে বাইরের কোনো নামই নেই, পড়েছে আরও কাগজ ঢুকাইছে, ঠিক আছে, ওই কাগজের মাধ্যমে নাম ঢুকাইছে। ৫ আগস্ট দুপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাড্ডা এলাকায় মিছিলে বেরিয়ে পুলিশের বুলেটে মারা যান আলামিন। সেই আলামিনের পরিবারের সন্ধানে তার বাড়িতে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মানে একজন ওই যে মোজাম্মেল, উনি নাকি ওই আলামিনের বউ, মানে একজন মহিলারে আলামিনের স্ত্রী বানাইছে। আর মোজাম্মেল হয়েছিল খালতো ভাই। আর যে বিএনপির নেতা, সে নাকি ওই বিএনপির নেতা হিসেবেই পরিচয় দিছে। উনি যায় আর কি বলছে, আপনারা মানুষ হয়রানি করেন, এই সেই বৈষম্যের শিকার, এই সেই, মানে বিভিন্ন রকম ইটি দিয়া ওই কাগজটা আর কি উড়াই নিয়ে গেছে। পরে ওই জায়গায় একটা ওই যে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিছি। তারপর দেখলাম ওই মোজাম্মেল যেই ভদ্রলোকের নাম, ওই নাম্বার ওই ভদ্রলোকই রিসিভ করছে। পরে ওনার সাথে কথা বলছি, উনি এখন আছে ওই যে দেশে, ওনার দেশ হইল মমিসিং আছে। বললাম যে ভাই, আপনি যাই করছেন এই ব্যাপারে আমার কোনো কিছু নাই, তা আপনার কাছে তো ওই যে হাসপাতালের সার্টিফিকেটটা, মূল কাগজ, ওইটা একটাই কপি হইব, দ্বিতীয় আর কোনো কপি দেওয়ার নাকি সুযোগ নাই, তাহলে আপনি আমারে ওই ইটা দেন, কপিটা। তো বলতেছে যে আমি এই ২-১ দিনের ভিতরে ঢাকা আসতেছি। তাই তা তো প্রায় ৩ সপ্তাহ শেষ হয়ে গেছে। এখন সে বলতেছে যে কাগজটা আমার কাছে নাই, আমার যে বা যারা আর কি মামলা করার মূলত উৎসাহ দিছে, সে যারা উৎসাহ দিছে তাদের কাছে। আলামিন হত্যার রহস্যময় দুই মামলা নিয়ে অনুসন্ধান শুরু করে বাংলাভিশন। আলামিনের মৃত্যুর পর এখন পর্যন্ত সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পায়নি তার পরিবার। জুলাই ফাউন্ডেশনের থেকে যোগাযোগ করছে, এরা আমার এই রোজার ঈদের সময় বলছে কোরবানি ঈদের, মানে রোজার পরে টাকা দিব। তো রোজার ঈদের পর যোগাযোগ করছি কয়েকবার, বলতেছে তহবিলে টাকা নাই, এইভাবে আর কি আছে, এখনও টাকা পাই নাই। আবার আমার কাছে গেছে, কালকে ফোন দিছিল, বলল যে টাকা ঈদের আগে হইতে পারে, পরে হইতে পারে। আওয়ামী লীগের আমলে রাজনৈতিক মামলায় বহুবার জেলে যেতে হয়েছে রামপুরার সাবেক যুবদল নেতা খাজা ছলিমুল্লাহ টিপুকে। হাসিনার পতনের পর আলামিন হত্যা মামলাতেও আসামি করা হয়েছে সেই টিপুকে। ৫ তারিখের পরে আওয়ামী লীগের লোকদেরকে শেল্টার দিয়ে আমাদের দলীয় যে লোকগুলি ছিল, শুধু আমি না, আরও অনেক লোককে এভাবে বৈষম্য বিরোধী মামলায় জড়ায় দিছে, দলীয় স্বার্থকে তুচ্ছ করে নিজেদের স্বার্থকে বড় করে দেখার জন্য। তো এই যে নিজেদের যে বড় স্বার্থ করছে, এটা তো তাদের একটা নিতান্তই অপচেষ্টা। এদিকে টিপু সম্পর্কে জানতে চাইলে ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদ এনাম মুন্না বলেন, অস্ত্র নিয়ে আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দরা যারা অস্ত্র নিয়ে রাজপথে গুলিগালাজ করছে, আপনার অস্ত্রের কথা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। এক একজনের কাছে হয় থাকে আপনার রিভলভার, আরেকটা থাকে শটগান, এগুলি নিয়ে বৃষ্টির মতো এখানে করছে। তাদের নামেও কোনো এই মামলায় তারা কোনো আসামি না। আসামিটা কে? আসামিটা টেগি আমাদের
সাবেক যুবদলের ঢাকা মহানগরের সদস্য এবং রামপুরা থানা বিএনপির সাবেক নেতা আমাদের খাজা সলিমুল্লাহ টিপু। এই টিপুর একটা বিষয় আছে, একটা মজার জিনিস আপনি দেখেন। টিপু বিএনপি করার দায় কয়েকবার জেল খাটছে, অসংখ্য মামলার সে একজন আসামি, অসংখ্য মামলার সে একজন আসামি। সে একজন ডেডিকেটেড কর্মী, দলের জন্য একজন ডেডিকেটেড কর্মী। যখন আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের সময় বা বিগত আরও যে আন্দোলন আমরা করছি, সে আন্দোলনের সময় যখন এলাকায় বিএনপির যারা নেতৃত্ব এই জায়গায় দিতেন তাদেরকে দেখা যায় না, কিন্তু আমরা টিপুরে পাইছি। টিপুকে আসামি করায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ লিপিও জমা দিয়েছেন নেতাকর্মীরা। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা এই বিষয়টা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটা দেখছি। কেউ কিছু কিছু অসাধু মহল তো থাকেই, লোকজন থাকেই, তারা নিজেদের স্বার্থে, কায়েমি স্বার্থে অনেক সময় দলের লোকজনের নামও তারা সেখানে দিয়েছে, যারা অত্যন্ত নিরীহ এবং খুবই ভদ্রলোক। আমরা অনেক তদন্ত করে দেখেছি, অনেক ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে দেখেছি। তো সেগুলো আমরা কনসার্ন লয়ার আমাদের যারা আছেন, আইনজীবী, তাদেরকে বলে দিচ্ছি যে এটা এই ধরনের মানে ভিকটিম করার জন্য নামগুলো দিচ্ছে, অথচ তারা বিএনপির লোক, এটা যেন না হয়। এবং আমাদের কনসার্ন যে এলাকায় হচ্ছে সেখানকার যে বিএনপির নেতা যারা আছেন, বিশেষ করে জেলা পর্যায়ের বা মহানগর পর্যায়ে, তাদেরকেও আমরা বলছি যখনই আমাদের কাছে কমপ্লেন আসছে আমরা সাথে সাথে তাকে টেলিফোন করে বলছি যে ইমিডিয়েট এই ব্যবস্থাগুলো নিতে, কেন এই ধরনের নামগুলো এখানে আসবে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।